সেগুলি বলতে হলো আমার। আসলে তোমাকে তখন বোঝা উচিত ছিল আমার। আমিও কি রাগের মাথায়, তুমি তো জানো আমার রাগটা একটু বেশি হুটহাট হয়ে যায়। সরি। এখন এ বিয়েতে আমার কোনো আপত্তি নেই। সত্যি? ফ্রান্স কিন্তু আমার তো আপত্তি আছে, এই বিয়েটা তুমি করতে পারবো না। মানে? মানে আমার ভাই একজন সিকিউরিটি গার্ড, যদিও আমি এখন জব করি, বাট তারপর যদি এখন আমার ভাই অসুস্থ হয়, আমি কিন্তু আবার প্রক্সি দিব। ও আরেকটা বিষয়, ওদিন কিন্তু আমি প্রক্সি দিয়েছিলাম, আমি সিকিউরিটি গার্ড ছিলাম না। তুমি তো কথাই শুনতে চাও। আমাদের রিলেশনশিপটা পুরোপুরি ছিল তোমার ফ্রেন্ডদের উপরে। তোমার সব ফ্রেন্ডের কথা শুনলাম, হাসাহাসি করে কি বলবো এটা শুনলাম। তুমি যদি একটাবার আমার কথা শুনতে চাও, 1000বার ট্রাই করেছিলাম, কিন্তু সুযোগ দেওয়াই। ফেসবুক থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু ব্লক করে রেখেছি। ভালো তো আমিও বসছিলাম দেন, তোমার যা খুশি তুমি বলে ব্রেকআপ করে ব্লক করে লিখে দিলে। আমার কথা কিন্তু শুনতে চাও না। যাকে ভালোবাসছি সে যখন জানতে পারলো যে আসলে আমি একজন সিকিউরিটি গার্ড, সে আমাকে ছেড়ে চলে গেল। হ্যাঁ, সেদিন হয়তো আমি সিকিউরিটি গার্ড ছিলাম, তোমার ভাই একজন সিকিউরিটি গার্ড। আর এটা নিয়ে মোটেও আমি লজ্জাবোধ করছি না, প্রাউড ফিল করছি যে আমি একজন সিকিউরিটি গার্ডের ভাই। যে ভাই ছোটবেলা থেকে আমাকে এত কষ্ট করে বড় করেছে। আর যে সাকসেসফুল মানুষটা না আমি, এই মানুষটার পুরোটা অবদান কিন্তু আমার ভাইয়ের। নিজে একজন সিকিউরিটি গার্ডের ভাই হিসেবে পরিচয় তোমার এখন লজ্জা করা না, কবিল করবে না। আমি যদি এখন তোমাকে বিয়ে করি, কোনো কারণে যদি আমার চাকরি চলে যায়, আবার যদি আমার ভাইয়ের প্রক্সি দিতে হয়, তখন তোমার ফ্রেন্ড আবার ছবি তুলবে, আবার তোমাকে হোয়াটসঅ্যাপ করবে, তখন কি আমার ছেড়ে চলে যাবো? আর সেই অবস্থান দেখেই তুমি আমাকে ছেড়ে চলে গেছে। ঠিক এখন আমার অবস্থান দেখেই বিয়ে করতে চাও। অবস্থান দেখে যে মানুষটা চলে যায়, সে আর যাই হোক আমার লাইফ পার্টনার। আরেকটা কথা, তোমার ফ্রেন্ডদেরকে বলে দিও, ওই দিনের ওই সিকিউরিটি গার্ডের ছেলেটাই আজকে তোমার বাবার বস। ভালো কিছু, লেখাপড়ায় ভালো, দেখতে শুনতে ভালো। না করলি কেন? তোর কি অন্য কোনো পছন্দ আছে? মেয়েটার নাম হচ্ছে মাইশা, আমার গার্লফ্রেন্ড ছিল। এটাই তোর সেই ক্লাসমেট? এখন মনে রাখছো না? যখন না ঘুমাইতে দিস সত্যি করে, তাহলে তো সমস্যা কি? ঢাকা চলতেছে, এইসব হয়, তাতে কোনো কথাই নাই। তাহলে বিয়ে